অভিযোগ করবে তখন। বলবে তারা কার, তারা কোথায়, তাদেরকে এনে দাও, তাদেরকে পায়ে পিষ্ট করি, যাদের কারণে আজকে আমরা জাহান্নামী। যাদের কারণে। তো কাদের কারণে আমরা জাহান্নামী হই? কার কারণে? প্রত্যেকটা সন্তান একটা পরিবেশ থেকে বড় হয়, একটা পরিবার থেকে বড় হয়। এই পরিবারে থাকে বাবা, মা, বড় ভাই, কাকা, দাদা, এই ধরনের অভিভাবক, তাই না? এই অভিভাবকদেরকে ছোটবেলা থেকে তারা অনুসরণ করে। বাবা নামাজ পড়লে ছেলে নামাজি হয়, দাদা নামাজ পড়লে নাতি নামাজি হয়, দাদি নামাজ পড়লে নাতনি নামাজ পড়ে, আছে নেই? ঘরে নামাজ পড়তেছে দেখলে দেখবেন তারাও সাথে সাথে কি করে নামাজ পড়ে। বোঝে না নামাজ কি, তবুও সাথে সাথে দাঁড়ায়। আবার জিকির করলে তারাও সাথে সাথে জিকির করে। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করলে তারাও সাথে সাথে তেলাওয়াত করার গুনগুনে চেষ্টা করে। তো অর্থাৎ পিতামাতা যদি, সন্তান যদি পিতামাতাকে দেখে, পিতামাতা ঘুম থেকে ওইটাই টিভির রিমোট দিয়ে টিভি ছাড়ে, তো সন্তানগুলো কি করে? টিভির দিকে তাকায় থাকে। মা ঘুম থেকে উঠাই যদি মোবাইলটা হাতে দিয়ে মোবাইল টেপা শুরু করে, এই সন্তান দেখবেন ছোট ছোট বাচ্চারাও মোবাইল টেপার প্রতি আগ্রহী হয়ে যায়। অর্থাৎ যে যেই পরিবেশে আছে সন্তানটা ওই রকমই চলার চেষ্টা করে। তাহলে আল্লাহ তাআলা যে বললো হাসরের ময়দানে তারা অভিযোগ করবে তাদের কারণে আমরা জাহান্নামে যাব, যাদের কারণে জাহান্নামে যাচ্ছি তারা কই? তখন তাদেরকে কারা? অভিভাবক, মা বাবা, আপনজন, অভিভাবক, গার্জিয়ান যারা ছিল, তাই না? ওদেরকে নেবে, কি করবে কাজটা? পায়ে পিষ্ট করবে, পায়ের নিচে ফেলে মোচড়াইয়া মারার চেষ্টা করবে। এই কথা বলবে আল্লাহর কাছে, দাও তাদেরকে আমরা পায়ে পিষ্ট করে ফেলি। অভিযোগ করবে। আফসোস, কত দুঃখজনক! সন্তান পিতামাতার ব্যাপারে এরকম এরকম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে। এমন সন্তান আমরা, যাদেরকে ঘাম ঝরানো, কষ্ট অর্জিত, অনেক টাকা পয়সা খরচ করে, অনেক কষ্ট করে জীবনের সব শেষ করে দিয়ে যাদেরকে বড় করছি, লালন পালন করছি, তারা সেই দিন কি করবে? অভিযোগ। হাসরের ময়দানে যেদিন নেকের জন্য নেক আশা করবে, নেকের জন্য আপনার জান্নাত, মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের জন্য, আল্লাহ তাআলা বলবেন দুনিয়ায় যে তোমার অনেক ধরনের আপনজন ছিল, কত আপনজন, স্ত্রী ছিল, সন্তান ছিল, বাবা ছিল, মা ছিল, ভাই ছিল, তাদের কাছে যাও। সন্তানের কাছে যখন যাইবেন, এই সন্তানগুলো সেই দিন অস্বীকার করবে, বলবে আপনি আমাদের পিতা নন, আপনি আমার মা নন, অস্বীকার করে ফেলবে। এটাও আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে দিয়েছেন সেই দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, স্ত্রী পুত্র সন্তানাদি, ছেলে মেয়ে, ফ্যামিলি, তারা অস্বীকার করবে। স্ত্রী বলবে আপনি আমার স্বামী নন, দুনিয়ায় আমার বিয়ে হয় নাই। হ্যাঁ, স্বামীর কাছে স্ত্রী গেলে স্বামীও এই কথা বলবে। যখন বিপদে পড়ে যাবে, নেকের প্রয়োজন হবে, সন্তানগুলোকে যখন বলা হবে তোমাদেরকে কত কষ্ট করে আমরা লালন পালন করেছি, কত কষ্ট করে তোমাদেরকে আমি লেখাপড়া শিখিয়েছি, মানুষ করেছি, টাকা পয়সা কোটি কোটি সম্পদ দিয়ে, কোটি টাকার সম্পদ দিয়ে এসেছি দুনিয়ায়, তোমরা আজকে আমাকে কিছু নেক দাও। সন্তান যখন নেককার হতে পারবে না, তখন এই সন্তানগুলো তখন সেদিন আফসোস করতে করতে অস্বীকার করবে, হায় আমি যদি তোমাদেরকে এই হাসরের ময়দানে তোমাকে চিনতে পারতাম তাহলে কিছু নেক দিতাম। নাউজুবিল্লাহ। কি বলে ওখানে? সিটিংবাজি সিস্টেম না, যদি তোমাকে এখন চিনতে পারতাম তাহলে আমি কিছু নেক দিতাম, মানে কি? নেক দেবে না, আফসোস করবে। আহ, ঠিক সেরকম আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যদি সন্তান নেককার হয়, জান্নাতি হয়, এমন কিছু সন্তানের ব্যাপারে উল্লেখ রয়েছে, হাদিসে এসেছে, কিছু সন্তান হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবে যাও তোমার পিতা মাতা আপনজন মা বাবা থেকে এমন 10 জন জাহান্নামী হয়ে গেছে, তাদেরকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যাও। আবার এইগুলা কাজ সন্তানেরই, এমন সন্তান যদি গড়ে যাওয়া যায়। আবার ওখানে এই এক সন্তান পরিচয় দেবে না, বলবে চিনি না।
আল্লাহ। তো সেই দিন অভিযোগ করবে যে এই লোকগুলোর কারণে আজকে আমি জাহান্নামে যেতে হচ্ছে। এই লোকগুলো যদি আমাকে জান্নাতের পথ শিখাইতো, জান্নাতে কিভাবে যাইতে হয় সেই আমল শিখাইতো, সেই রাস্তা শিখাইতো, দেখাইতো, তাহলে হয়তো আজকে আমি জাহান্নামে যেতে হতো না, জান্নাতে যেতে হতো, জান্নাতে যেতে পারতাম। যাদের কারণে আমি জান্নাতে যেতে পারলাম না, শিক্ষা দিল না, ওই পরিচালনা ওই পথে পরিচালিত করলো না, তাদেরকে আগে জাহান্নামে ফেলাও, নিয়ে আসো, তাদেরকে পায়ে পিষ্ট করি, এমন অভিযোগটা করবে। অনেক নেতা, আমরা নেতার অনুসরণ করিনি, অনেক নেতা, এই নেতা বলতে এখানে রাজনৈতিক নেতা অথবা ধার্মিক নেতা, ধার্মিক নেতাও আছে। যেমন কোন কোন ইমাম সাহেবরে মুসল্লিরা কলিজা দিয়ে ভালোবাসে, আসেনি? এমন আসেনি? এমন কোন পীর সাহেবরে মুরিদানরা কলিজা দিয়া ভালোবাসে, হ্যাঁ, প্রয়োজনে নিজের ফ্যামিলির সব উন্মুক্ত করে দিয়ালায় ইমাম সাহেব অথবা পীর সাহেবের কাছে। আপনি আমার ঘরে ওপেন, নিজের ঘরের মতো চলবেন, কোনো সমস্যা নাই। এটা কি জান্নাতের কাজ না জাহান্নামের কাজ? এই কাজ করা যাবে? যতই ভালোবাসেন, দিন ইসলামের বাহিরে বহির্ভূত কোনো কাজ হয় এমনটা করা যাবে না। খেয়াল রাখতে হবে। এই নেতাগুলোরও সেই দিন ডাকবে, যেই নেতাদেরকে কলেজা দিয়ে মোহাব্বত করছেন, যদি মোহাব্বত শরীয়তের বাহিরে হয়ে যায়, যদি মোহাব্বতটা দাগের বাহিরে হয়ে যায়, সীমার ভিতরে থাকতে হবে, সীমা অতিক্রম করে মোহাব্বত করা যাবে না। এইরকম বর্তমানে অনেক নেতা মানতেছি আমরা, যাদেরকে অনুসরণ করে করে আমরা যা খুশি তাই করছি, যা খুশি তাই করতেছি। গত পরশুদিন আমি এক ভিডিওতে দেখলাম একজন নবীজির নিয়ে একটা স্লোগান দিচ্ছে একটা জনসভার মধ্যে, দিলে তার নেতা বলতে, সত্য মিথ্যা আমি জানি না, আমি যে দেখতে পাইছি ভিডিও দিচ্ছে, নেতা বলতেছে এই কার নামে স্লোগান দিলি, তোর নবীরে দইরা জাল দিয়ায়। নেতা বলতেছে, ওই রকম নেতা অনুসরণ করণেওয়ালা এখানে হাজার হাজার মানুষ আছে না নাই? এই লোকগুলো সেদিন হাসরের ময়দানে এই নেতারে টাইম না পায়ের নিচে বালাইব। তার কারণে, তার ক্ষমতার কারণে, তার বুঝের কারণে, তার জ্ঞানের কারণে, তার টাকার লোভে, অর্থের লোভে আমি সেদিন নবীর দুশ্মনী করেছি। আজকে জাহান্নামে যাচ্ছি, তার কারণে তাকে আনো, আগে পায়ে পিষ্ট করে নেই। এইরকম অনেক আছে আমাদের সমাজে। আমরা খেয়াল রাখবো কাউকে মোহাব্বত করতে, নেতার অনুসরণ করতে, অথবা আমরা বিশেষ করে যারা অভিভাবক মা বাবা হয়েছি, মা বাবার যে হকগুলি রয়েছে, সর্বপ্রথম থেকে আমি কিছু বিস্তারিত আলোচনা সংক্ষেপে করে যাচ্ছি, আপনারা খুব ভালো করে শুনবেন। সর্বপ্রথম সন্তানের জন্য যেই জায়গাটা, আপনারা এখন চাষ করছেন কিনা, জমি চাষাবাদ, কথা বললেন, জমি চাষাবাদ করছেননি? এখন সবাই হে অথবা না এরকম বলবেন। জমি চাষাবাদ করতে হলে, না শুনলে বয়ান কইরা আমার কার জন্য, আপনাদের জন্য, জমি যে চাষাবাদ করছেন করতে হলে ট্রাক্টর দিয়ে কোনো জমি দুইটা তিনটা চাষ দেওয়া লাগছে, লাগছে নি? এটার মধ্যে বিভিন্ন রকমের আবাদ আগাছা ছিল, ওগুলো পরিষ্কার করতে হয়েছে, করছে নি? প্যাক কাদা ছিল, নরম ছিল, ওটা শুকনা করণ লাগছে, করে নাই? এইরকম ভাবে ঘাসের জন্য ঔষধ মেডিসিন ছিটাইতে হয়েছে, ইন্দুরের গাঁথা হইলে বন্ধ করতে হয়েছে, পানি আটকানো থাকলে এটা সরাইতে হয়েছে। এইরকম করতে করতে এটা কি উপযুক্ত ফসল ফলানোর উপযুক্ত করা লাগছে, লাগছে না? নাকি ডাইরেক্ট নিয়ে বীজ বপন করছেন? আলু ভুট্টা গুলো ডাইরেক্ট ছাড়ছেন? ছাড়েন নাই। এটা কি করতে হয়েছে? জমিটার উপযুক্ত করা লাগছে। ঠিক তদ্রুপ আপনি এখন যারা বিবাহ করে ফেলেছে তারা তো করছে, যারা করে নাই তাদের জন্য বিবাহ করার আগে চিন্তা করতে হবে, বিবাহ করার আগে চিন্তা করতে হবে। অনেক যুবকরা এই বয়ান শুনবো এখন, যদিও সামনে নাই কিন্তু শুনবো আমি, যেহেতু এটা ছাড়বো আর সবাই শুনবে, অনেক যুবকরা শুনবে। যুবকদের উদ্দেশ্যে, যারা অভিভাবক আছেন, বিবাহ করাইবেন ছেলে অথবা মেয়ে বিবাহ দিবেন, তাদের উদ্দেশ্যেও, এবং যারা বিবাহ করবে তাদের উদ্দেশ্যেও কি কইছে, সন্তান যদি ভালো সন্তান আপনি গড়তে চান, সর্বপ্রথম জমিটাকে উপযুক্ত করতে হবে। সন্তানের জন্য জমি কি? মা। জমি কি? মা।
মায়ের গর্ভ থেকে সন্তান হয়, তাহলে সন্তানের প্রত্যেকটা সন্তানের জন্য জমি হলো মা। ঠিক মাটাকে দেখতে হবে মায়ের টিকটকের নায়িকা কিনা। আপনারা বুঝেন না, যুবকরা বুঝবো। হ্যাঁ, মা টিকটকের নায়িকা কিনা। যদি কোন টিকটকের নায়িকারে কোনো যুবক বিবাহ করে, কোন টিকটকের নায়িকারে কোনো যুবক, কোন মডেলকে কোনো যুবক বিবাহ করে আর তার ঘরে জৈনপুরের বিশ্বাস জন্ম দিব আশা করে, তাহলে সে ধোঁকাবাজ, মিথ্যাবাদী। কি বলেন? নায়িকা বিয়ে করব, কইব জন্ম দেব জৈনপুরের বিশ্বাস, কইব নাকি? বিয়ে করতে হবে যেই বেড়ি টিকটক দেখে না, যেই বেড়ি টিকটক করে না, যেই বেড়ি নিজের দেহ প্রদর্শন করে না, চুল প্রদর্শন করে না, সৌন্দর্য বেগানা পুরুষকে দেখায় না, ওই রকম বেড়ি, ওই রকম মেয়ে বিবাহ করলে তার ঘরে নেককার সন্তান অবশ্যই আশা করা যায়। কারণ হলো, জমিতে যদি আপনি ফসল ফলাইতে যান, পেক কাদা পানি সহ আলু লাগাই দিয়ে আসেন, হইব নাকি? পানির সাথে আলু বীজ লাগাই দিয়ে আসলে পয়সা নষ্ট হয়ে যাইব, লক্ষ লক্ষ টাকা সম্পদ জমির নিচে ফালাইলেও কোনো কাজ হবে না। ঠিক তদ্রুপ আপনি যদি মোহরানা 50,000 টাকার জায়গায় 50 লাখ টাকা দিয়া, নগদ 50 লাখ টাকা দিয়া বিবাহ করেন, বলে আমি দেনমোহর নগদ 50 লাখ টাকা দিছি, বাংলাদেশের সর্বোচ্চ দেনমোহর দিছি, আবার সবার থেকে ভালো কাজ করছি, অগ্রিম দিয়ে দিছি, কইলে শ্রেষ্ঠ আপনি। কিন্তু যদি না আপনার স্ত্রী হয় টিকটকের নায়িকা, বেপরদা মহিলা, বেগানা পুরুষকে দেহ প্রদর্শনকারী, তার ঘরে আপনি জৈনপুরের আড়াইবারের বিশ্বাস, শশিনার বিশ্বাস, চর্বনার বিশ্বাস আশা করতে পারবেন না। আশা করতে হবে তার কাছে কি আরেকজন টিকটকের হিরো, মডেল হিরো, এটা আশা করা যাবে। প্রথম দায়িত্বটা পিতামাতার নেককার স্ত্রী বিয়ে করা, নেককার স্ত্রী বিয়ে করা সর্বপ্রথম দায়িত্ব। সন্তানের প্রতি যে হক, এই হকের প্রথম হকটা এটা। প্রথম কি করতে হবে? নেককার স্ত্রী বিবাহ করতে হবে, তাহলে তার ঘরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহওয়ালা পয়দা হবে। কি বলে? আমাদের দেশে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির নাম নিয়ে নিয়া একসাথে নারী পুরুষ নাচানাচি দেহ প্রদর্শন করে কি করে না? যারা করে তারা আব্দুল কাদের জিলানীর জন্ম দিতে পারবে না, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে জন্ম দিতে পারবে না। কারণ যাদের নাম নিয়ে ল্যাংটা নাচানাচি করছো, তারা কোনোদিন এরকম করে নাই। তাদের ইতিহাস ভালো করে পড়ে দেখো, তাদের ইতিহাস ভালো করে পড়ো, তারা বেপরদা চলে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী, পুত্র, পুত্রবধূ অথবা মেয়ে অথবা তার আপনজন কোনো মহিলাকে কোনো ভক্তবিন্দু দৈনন্দিন দেখছে, এমন কোন ইতিহাস আমরা পাই না কোনদিন দেখেছে বলে। এরপরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মার কাহিনী আমরা জানি কিনা? তার নানায় বিবাহ দেওয়ার সময় বলেছিল, আমার মেয়ের কি নাই? চক্ষু নাই, কান নাই, হাত নাই, পা নাই, মুখের জবান নাই, কিন্তু সবই ছিল, সবই ছিল। তিনি বিবাহ দেওয়ার সময় এই কথা বললেন। জামাইকে যখন বিবাহ দিলেন, দেওয়ার পর বাবা যে কি করলেন, জামাই যখন যাইয়া বাসর করে দেখলেন বউ বিশ্ব সুন্দরী বসে আছে, আল্লাহর নূর চকচক করতেছে চেহারার মধ্যে, তিনি দৌড়িয়ে পালাইলেন, বলেন এইটা আমার স্ত্রী নয়। শ্বশুর বাড়ির সামনে বসে আছে, কি ব্যাপার, দৌড়াচ্ছ কেন?